আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর মালাই মিষ্টি। এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক নতুনত্ব মিষ্টি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে ধীরে ধীরে জাল দিয়ে অর্ধেক করে নেব, যতক্ষণ না এটা 500 মিলিলিটার হয়ে যাচ্ছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার এতে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আমাদের খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। দেখুন, ফোটাতে ফোটাতে দুধটা একদম গাঢ় হয়ে গিয়েছে। যখন অনেকটা গাঢ় হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি এখানে 1 লিটার দুধের জন্য 1 বাটি চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে চিনি দেবেন। এবার চিনিটাকে ওর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, চিনিটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা ফুটে ফুটে একদম গাঢ় হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদাম ও কিশমিশটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, দুধটা ফুটে ফুটে ঠিক এই রকম গাঢ় হয়ে গিয়েছে এবং ঘন হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এদিকে আমি দুটো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গাজরটাকে আমি এই গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমার চ্যানেলে গাজরের হালুয়ার রেসিপিও আছে, আপনারা চাইলে সেই রেসিপিটিও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, গাজরটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। ঠিক এই রকম গ্রেট করতে হবে। এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘির বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে এর টেস্ট সব থেকে সুন্দর আসবে। ঘি দিয়ে ঘিটা গলে গেলে ঘিটাকে পুরো কড়ায় স্প্রেড করে দেবো। দেখুন, কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গাজর। গাজর দিয়ে গাজরটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে আবারও গাজরটাকে আমি নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে গাজরটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবেই আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি, দিয়ে আবারও গাজরটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, গাজরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। 1 বাটি দুধ দিয়ে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি গাজরটাকে খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিট এরকম অবস্থায় নেড়ে চেড়ে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন।
খোয়া ক্ষীর দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং জল সমস্ত মরে গিয়েছে। এই সময় আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি ব্যবহার করেছি। চিনিটা এর সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং এটার যে সমস্ত দুধ ছিল সেটাও একদম ড্রাই হয়ে ঘন হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। 10-15 মিনিট ঠান্ডা করে নিলেই হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এটার ঘনত্ব ঠিক এই রকমই হতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার এদিকে যে ক্ষীর তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে একদম জমে গিয়েছে। এবার এই বাটিতে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটাকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে সমান লেয়ারে ছড়িয়ে দেবো। ক্ষীরটাকে এমনভাবে স্প্রেড করব যাতে সব জায়গায় সমান লেয়ার থাকে। দেখুন আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। এবার আমি যে গাজরটাকে ঠান্ডা করেছিলাম সেই গাজরটাও নিয়ে নিচ্ছি। এবার এই গাজর থেকেও আমি কয়েকটু অংশ নেব, নিয়ে এর উপরে স্প্রেড করে দেবো। এমনভাবে স্প্রেড করতে হবে যাতে সব জায়গায় সমান লেয়ার হয়। দেখুন আমি গাজরটাকেও স্প্রেড করে দিচ্ছি খুব সুন্দরভাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই মিষ্টিটি ট্রাই করবেন। এটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি খুব সুন্দর করে গাজরটাকে স্প্রেড করে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে সমানভাবে গাজরটাকে স্প্রেড করে দেবেন। গাজরের উপর আমি আবারও ক্ষীরের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে শেপ দিচ্ছি এবং সব জায়গায় যাতে সমান হয় সেরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হতে দেবো 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য। দু 3 ঘন্টা হয়ে গেছে, আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যেরকম পিসে খেতে পছন্দ করবেন আপনারা সেই রকম পিসে তৈরি করবেন। দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি একটা। দেখুন কত সুন্দর উঠে এসছে এবং কত সুন্দর শেপ হয়েছে। এবার এটাকে পরিবেশন করে দিন। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে গাজর মালাই মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব মজাদার। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।